মুখে মুতে দাও। কি আরে বলুন। পাড়ায় পাড়ায় বলে দাও বিজেপির মুখে মুতে দাও। কুত্তা চোদা মাগি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কাদের পদে কাঠি করতে চলেছি। হ্যাঁ, তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলো अभी मजा आएगा ना भिड़ो। পাড়ায় পাড়ায় বলে দাও বিজেপির মুখে মুতে দাও। বস, পাড়ায় পাড়ায় বলে দাও ওর মুখে মুতে দাও। কাজে তোর কত বড়, মুখে ঢুকিয়ে হ্যান্ডেল মারো। পুরনো সেই ইঞ্জিন খানা, জেদ ধরেছে ওরে মনা। তেল মোবিলে কাজ চলে না, ঘুরিয়ে মারো হ্যান্ডেল খানা। নড়বে চড়বে কল কাজা, খাবে যখন গুতো খানা। ঘর ঘুরিয়ে উঠবে জেগে, আসবে তুমি লাইনে মনা। দিদি বসে ওই দিকটা এখানে ছেড়ে দিন আরে দিদি ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল, তো তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে পাই, আমি সেই জন্য একটু কড়াটা নেড়ে দিলাম, দিয়ে তার তরকারিটা নামিয়ে দিলাম। বস, বাহ, চমৎকার, অতি উত্তম। এক দিদি তো পুরো পশ্চিমবঙ্গবাসীর কপাল পুরাই ছাড়লো। আরেক দিদি তো এত দয়াময় যে মাছের তরকারি পুরাও দেখতে পান না। আরে দিদি বলি কি, আপনি কি বিধানসভার ভোটের প্রচারে গেছেন নাকি রান্নার অডিশন দিতে গেছেন? সাধারণ মানুষ আপনার কাছে উন্নয়নের রেসিপি শুনতে চায়, আপনার তরকারি পুরার গল্প না। আপনি যদি রান্না করে এত সময় দেন তাহলে তো রাস্তা মেরামত করার সময় পাবেন না, নাকি রাস্তার গর্ত দেখলে বলবেন আহা গর্তটা একেবারে করার মতো, চল একটু ফোড়ন দিয়ে নেই। লোকে যদি আপনারা ভোট দিয়ে জিতায় তাহলে কি সবার বাড়ি বাড়ি যেয়ে আপনি সেই মাছের তরকারি নামাই দিবেন, নাকি বিধানসভায় গিয়ে স্পিকারে বলবেন স্যার দাঁড়াও পাশের বাড়ির তরকারি পুড়ে যেতেছে আমি একটু নামাই দিয়ে আসি? আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভোটটা একটু ভেবে চিন্তে দিবেন। যে কড়াই নিয়ে ব্যস্ত থাকে সে আপনার এলাকা সামলানোর সময় পাবে তো, নাকি তখন বলবে আরে পাশের গ্রামের একবারই বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়েছিল, সেই ইলিশ মাছ রান্না করতে আমি ব্যস্ত ছিলাম। বস, আসলে মাইয়াটা একটু বিরক্ত হয়ে গেছিল, সেই তখন থেকে কানের ধারে মশার মতো বন বন করতা ছিল। তাই আর কি এক মুঠ চাইল নিয়ে পিছন পানে মুখের উপর ফেঁকে দিয়া বলো কি নে মা তোর সব ঋণ শোধ করে দিলাম, এখন একটু চুপ কর, আমার একটু বিদায় দে। হ্যাঁ রাধামণি খুঁজছে তোমার কদম তলার ছায়ায়, আর তুমি মগ্ন হয়ে আছো চুন তামাকের মায়ায়। পোজ দিয়ে হিরোর মতো চোখে মুখে ভক্তি, খৈনি টিপে বাড়বে বুঝি বাঁশি বাজার শক্তি। এমন ডিজিটাল কৃষ্ণ দেখে জগৎ হলো ধন্য, স্বর্গ ছেড়ে মতে এলে কি শুধু খৈনির জন্য? আমি তো জানতাম কৃষ্ণ ঠাকুর নাকি মাখন চুরি করতো, কিন্তু এই কলিযুগের কৃষ্ণ দেখি খৈনি দিয়ে হাত পাকাচ্ছে। হ্যাঁ, এই খৈনি স্পেশাল কৃষ্ণের জন্য একটা লাইক তো বানতা হে। আর কমেন্টে জানান এই কৃষ্ণকে দেখলে রাধা কি বলতো, হরে কৃষ্ণ নাকি একটু চুন হবে ভাই?